এবার আওয়ামী লীগের প্রোপাগান্ডা মেশিন হিসাবে মাঠে নামানো হয়েছে নিউ ইয়র্ক টাইমকে। নিউ ইয়র্ক টাইমস সোমবার রাতে তাদের অনলাইনে বাংলাদেশে উগ্রবাদ, জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে এরকম অভিযোগ এনে তারা রিপোর্ট প্রকাশ করেছে। বাংলাদেশে নাকি উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। আসলে এগুলো একটা প্রি প্ল্যান, একটা পরিকল্পনার অংশ। অতীতেও বাংলাদেশে জঙ্গি কার্ড খেলা হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, যখন বিএনপি ক্ষমতায় ছিল সেই 2001 থেকে 2006 সাল পর্যন্ত, তখনও কিন্তু একটি চক্র, ওই যে বাংলা ভাই শেখ আব্দুর রহমানের কথা মনে আছে? বাংলা ভাই একযোগে 63 জেলায় বোমা ফাটানো হয়েছিল। সবই ছিল একটি বিদেশি চক্রান্তের ফসল। তখনও ওই বিএনপি জামাত ক্ষমতায় আছে, তাদের প্রচ্ছন্ন ছত্রছায়ায় জঙ্গিবাদের উত্থান হচ্ছে সেটা প্রমাণ করার জন্য এই জঙ্গিবাদ কার্ড খেলা হয়েছিল। এবং তারা একটা রিহার্সেল, তারা মানে কাট আউট পদ্ধতিতে এদেরকে তৈরি করে মাঠে নামিয়েছিল, দূরবর্তী ভাবে আর কি। এখনো আবার ডক্টর ইউনূস যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, যখন বাংলাদেশ একটি নতুন মাত্রায়, নতুন যাত্রায় সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন এই সরকারকে ব্যর্থ করার জন্য, বাংলাদেশের গণতান্ত্রিক যে অভিযাত্রা সেটিকে ব্যর্থ করার জন্য আবারও সেই চক্র, সেই দেশি বিদেশি একটি চক্র, স্বার্থান্বেষী মহল বাংলাদেশকে একটা জঙ্গি ট্যাগ দেওয়ার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। সেজন্য তারা বিশ্বের নামি দামি গণমাধ্যমকে তারা টাকা দিয়ে কিনছে, টাকা দিয়ে ব্যবহার করছে। এটা এক একটা গোয়েবলসের ভূমিকায়। মনে আছে আপনাদের হিটলারের কথা? হিটলার তার শাসন আমলে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য প্রোপাগান্ডা মন্ত্রণালয় ওপেন করেছিলেন, যার মন্ত্রী ছিলেন গোয়েবলস। এই শেখ হাসিনা ও আওয়ামী লীগ তারা এখন ভারতে পালিয়ে যেয়ে, বিদেশে পলাতক থাকা অবস্থায় তাদের হাতে তো কারি কারি টাকা আছে, সেই টাকা এখন তারা ব্যবহার করছে লবিস্ট নিয়োগ করে, এবং এই সমস্ত গণমাধ্যমে তারা টাকা ঢেলে এই ধরনের উদ্দেশ্যমূলক নিউজ করাচ্ছে। আপনাদের নিশ্চয় মনে আছে যে ভারতের রিপাবলিক বাংলা সহ বেশ কয়েকটি টিভি চ্যানেল কিভাবে অব্যাহতভাবে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা, গুজব, ডিসইনফরমেশন, মিস ইনফরমেশন, উস্কানিমূলক বক্তব্য অব্যাহত রেখেছে। এখন তারা ভারতের মিডিয়া পল্লী পার হয়ে তারা আমেরিকায় যে স্থিত হয়েছে, নিউ ইয়র্ক টাইমসে তারা এখন করাচ্ছে। সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। বাংলাদেশে জঙ্গিবাদ কখনো ছিল না, উগ্রবাদ কখনো ছিল না, এটিকে বিশেষ উদ্দেশ্যে এটি করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে একটা জায়গায় যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে চলে গিয়েছে, তারপরে নাকি এখানে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। আমি রিপোর্টের একটি অংশটি পড়ে শোনাই। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের শুরুতে বলা হয়, নারীর শরীরের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে উগ্রবাদীরা এই ধরনের কর্মকাণ্ড শুরু করেছে। প্রতিবেদনে আরো বলা হয়, বাংলাদেশের কর্তৃত্ববাদী নেতাকে উৎখাতের পর এক ধরনের রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। এই শূন্যতার মধ্যে একটি শহরের ধর্মীয় মৌলবাদীরা ঘোষণা দিয়েছে তরুণীরা আর ফুটবল খেলতে পারবে না। আরেকটি শহরে এই মৌলবাদীরা এমন এক ব্যক্তিকে ছেড়ে দিতে পুলিশকে বাধ্য করেছে, যিনি হিজাব না পরায় প্রকাশ্যে এক নারীকে হেনস্থা করেছিলেন। পরে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। এরপর আরো নির্লজ্জ আহ্বান জানানো হয়েছে। ঢাকায় এক সমাবেশে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছে, সরকার যদি ইসলাম অবমাননাকারীদের মৃত্যুদণ্ড না দেয়, তাহলে তারাই তাদের মৃত্যুদণ্ড কার্যকর করবেন। এর কয়েকদিন পর একটি নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠী ইসলামী খেলাফত প্রতিষ্ঠার দাবিতে বড় মিছিল করেছে। বাংলাদেশ যখন গণতন্ত্র পুনর্নির্মাণ ও 17.5 কোটি মানুষের জন্য নতুন এক ভবিষ্যৎ তৈরির চেষ্টা করছে, তখন দীর্ঘদিন ধর্মনিরপেক্ষতার আড়ালে লুকিয়ে থাকা ইসলামী উগ্রপন্থীরা প্রকাশ্যে আসতে শুরু করেছে। ইসলামপন্থী বেশ কয়েকটি দল ও সংগঠনের প্রতিনিধিরা, যেগুলোর মধ্যে কয়েকটি আগে নিষিদ্ধ ছিল, বিভিন্ন সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায়
বলেছেন তারা বাংলাদেশকে আরো মৌলবাদী পথে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন। এই পরিবর্তন দেশের বাইরে থেকে খুব সামান্যই নজরে এসেছে। ইসলামপন্থী নেতারা জোর দিয়ে বলছেন বাংলাদেশে এমন একটি ইসলামী সরকার হোক যে সরকার ইসলাম অবমাননাকারীদের শাস্তি দিবে এবং শালীনতা প্রতিষ্ঠা করবে। এই অস্পষ্ট ধারণাগুলো অন্যান্য জায়গায় বেআইনি কর্তৃপক্ষের শাসন বা ধর্মতান্ত্রিক শাসনের পথ তৈরি করে দিয়েছে ইত্যাদি। এখন আপনাদের কারো মনে হয় যে বাংলাদেশে উগ্রবাদ, জঙ্গিবাদ, মৌলবাদ আছে এ ধরনের? হ্যাঁ, যেটি আছে সেটি হলো এই, বাংলাদেশ এটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র। এখানে অনেক ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক সংগঠন আছে, স্বাভাবিক। তাদের মধ্যে দু একজন যে এরকম কথা বলে না আবেগ দিয়ে, সেটিও মিথ্যা না। কিন্তু তার মানে এই নয় যে বাংলাদেশ ওই তালেবানি রাষ্ট্র হয়ে যাবে, এখানে ওই ওই আল কায়দা, আইএস এর মতো হয়ে যাবে, ইসলামী জঙ্গিবাদ তৈরি হবে, কোনোদিন না। এটি ব্যালেন্স। এখানে প্র্যাকটিসিং মুসলমান আছে অনেক, বাট তারা সাম্প্রদায়িক না, অসাম্প্রদায়িক। এবং যে কথাগুলো বলে এগুলো ধর্মীয় অনেক, ইসলামের, কোরআনের দৃষ্টিতে, হাদিসের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে যেগুলো বলার, ইসলামী স্কলার এগুলো বলে থাকে যে হ্যাঁ এটা হারাম, এটা হালাল, এটা ইসলাম পরিপন্থী। তার মানে এই নয় যে তারা কোনো আইন হাতে তুলে নিচ্ছে, তারা কোনো মৌলবাদ, তারা উগ্রবাদ কায়েম করছে, প্রশ্ন ওঠে না। এখানে একটি সরকার আছে, দেশে আইন শৃঙ্খলা আছে। বাংলাদেশ সব ধর্মের, সব দলের, সব মতের দেশ। এখানে উগ্রবাদের, উচ্ছৃঙ্খলতার কোনো প্রশ্রয় নাই। বরঞ্চ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন নিজেদেরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে এইভাবে যে সারা বিশ্বের সামনে তারা ক্ষমতায় না থাকলে এই দেশটা একটি জঙ্গিবাদ, মৌলবাদের দেশে পরিণত হবে। এবং সেজন্য তারাই নিজেরাই দেখবেন কয়েকদিন পর একটা বাড়ি ঘেরাও করে বলতো এখানে জঙ্গিরা বোমা বানাচ্ছে, জঙ্গিরা বাড়ি দখল করে রাখছে। এসব ভোকাস বানানো, এগুলো বিশ্বের কাছে তারা তুলে ধরতো। আর ভারতও বা অন্যান্য দেশ উস্কানি দিত, বাহ আমাদের শেখ হাসিনা কত স্ট্রং জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দমনে। ভাইরে, নিজের দেশটাকে নিয়ে এরকম কনস্পিরেসি করেন না। ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী হয় না। ক্ষমতার জন্য, ব্যক্তি স্বার্থের জন্য, দলীয় স্বার্থের জন্য দেশটাকে আপনারা এইভাবে মিথ্যা ট্যাগ দিয়েন না। বরং যেটি করেন, এই দেশ যাতে সব ধর্মের, সব মতের দেশ হয়, এটি সহনশীল, সত্যিকারে গণতান্ত্রিক এটি সাম্য, মানবিক মর্যাদাবোধ রাষ্ট্র হয়, সেইটা করার ব্যাপারে আসেন সবাই মিলে আমরা একসাথে কাজ করি। আর এই কারোর ফাঁদে পা দিয়েন না। আর নিউ ইয়র্ক টাইমস সহ যে সমস্ত বিদেশি গণমাধ্যম আছে, আল্লাহর রাস্তে আপনারা এইসব টাকা নিয়ে এই সমস্ত করেন না। আপনারা যে এই সমস্ত ডিসইনফরমেশন, মিস ইনফরমেশন দিয়ে এই যে গোয়েবলসের চরিত্র ভূমিকা পালন করছে, প্রপাগান্ডা মেশিং, এটা বহু আমরা দেখেছি ইরাক যুদ্ধের সময়, ইরাক ইরান যুদ্ধের সময়, কুয়েত যুদ্ধের সময় এই সব মিডিয়াগুলো ব্যবহার করা হয় প্রপাগান্ডা মেশিন হিসাবে। এই দেখেন না আপনার ইসরায়েলের যে ফিলিস্তিনের যে ঘটনা, ওদের খবর কতটা আসে? ফিলিস্তিনিদের পক্ষে কতটা খবর আসে? আসে না তো। এখানে এই বাংলাদেশকে টার্গেট করে এখানে জঙ্গি রাষ্ট্র বানানোর, জঙ্গি কার্ড খেলার জন্য বহু আগের থেকে বিদেশি অনেক গোষ্ঠীর চক্রান্ত আছে। সেই চক্রান্তর ফাঁদে আমরা পড়ব না, বরং আমরা সবাই মিলে সম্মিলিত হবে এই সব প্রোপাগান্ডা মেশিনগুলো বন্ধ করার জন্য সর্বাত্মকভাবে যা করা তাই করতে হবে আমাদের। সরকারিভাবে, সামাজিকভাবে, বিভিন্ন সমাজের বিভিন্ন পর্যায় থেকে যে যেখানে আছেন, যার যেখানে যেটুকু ভূমিকা রাখার সুযোগ আছে। আর ইসলাম কিন্তু শান্তির ধর্ম। ইসলাম জোর জুলুম পছন্দ করে না। যারা আমাদের দেশে ইসলামী স্কলাররা আছেন তাদের প্রতি আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যে আপনারা এমন কোনো বক্তব্য দিবেন না, এমনভাবে বলবেন না যেটি সমাজে এক ধরনের অস্থিরতা, আতঙ্ক সৃষ্টি করে, নেতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি করে। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কেউ কারোর উপরে চাপায় দেয় না। আপনারা যে সমস্ত ইসলামের কথা বলছেন এগুলো বলতে থাকেন, কিন্তু আপনাদের বলার মধ্যে যেন
অ্যাগ্রেসিভ কিছু না হয়, দেশের আইন শৃঙ্খলা, দেশের নিয়ম কানুন, আইন বিধানের বাইরে আপনারা চলে না যান। আমি কি বলতে চেয়েছি নিশ্চয়ই বুঝেছেন। এতক্ষণ যা কিছু বললাম, আমার বলার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে সেজন্য আমিও অ্যাপোলোজাইজ। বাট আমি একটা কথা বলি, কেউ প্রোপাগান্ডার ফাঁদে পা দিবেন না এবং বাংলাদেশকে কেউ জঙ্গিবাদ সৃষ্টি করতে যাবেন না এবং যারাই কল্পিতভাবে এই ধরনের কাজে লিপ্ত আছেন, যারা ব্যক্তি স্বার্থে, দলীয় স্বার্থে এখানে ফ্যাসিবাদ, ফ্যাসিজম কায়েমের জন্য আপনারা এই যে একটা কাল্পনিক জঙ্গি কার্ড খেলছেন, এ থেকে আপনাদের বিরত হতে হবে। না হলে বাংলাদেশের ২০ কোটি মানুষ সবাই একযোগে মাঠে নামবে। প্লিজ, বাংলাদেশ শান্তির দেশ, এখানে কেউ অশান্তির বীজ বপন করতে যাবেন না। আসেন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এইসব প্রোপাগান্ডা গোষ্ঠীকে আমরা প্রতিহত করি।